বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁও মহাখালী সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। এ ব্যাপারে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মৌমিতা মৌ। মৌমিতা, পোশাক কারখানার শ্রমিকরা কি দাবি তুলে ধরছেন? বেতন ভাতার পাশাপাশি তারা কোনো ধরনের আলটিমেটাম দিচ্ছেন কিনা যে কতদিনের মধ্যে বেতন ভাতা পূরণ করতে হবে বা দিতে হবে? আরেকটি ব্যাপার জানাবেন যে ওই সড়ক তো জনবহুল এবং যানজটের কোনো সৃষ্টি হয়েছে কিনা এই অবরোধের ফলে? একদমই ইমন, এই সড়ক এবং দুই পাশের যে সড়ক, সবগুলো সড়কে কিন্তু এই নাসা গ্রুপের যে কর্মচারী রয়েছেন, তারা যে শ্রমিক রয়েছেন, তারা যে বকেয়া বেতনের দাবিতে অবরোধ করে রেখেছেন। এর ফলে কিন্তু সড়কের দুই পাশেই যানজট সৃষ্টি হয়েছে। এই দিক থেকে ফার্মগেট যাওয়ার যে এলিভেটেড এক্সপ্রেসের যে রাস্তায়, এছাড়াও যে মহাখালীর রাস্তা, তিব্বতের রাস্তা, সাত রাস্তা, সবগুলো সড়কে কিন্তু এই অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল একদমই বন্ধ হয়ে রয়েছে। সেই মগবাজার পর্যন্ত রাস্তার দুই পাশের সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। এই নাসা মেইনল্যান্ডের আওতাধীন যে নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এদের যে পোশাক শ্রমিক যারা, তারা বলছেন যে বকেয়া 3 মাসের বেতনের দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছেন। মে মাস 2026 মাসের যে বেতন, সেই বেতন তারা পাননি। এছাড়া 2025 সনের ছুটির টাকা তারা এখন পর্যন্ত পাননি। ডিসেম্বর 2025-এর এরিয়া বিলের টাকা তারা পাননি এবং নোটিশ পে বিল পরিশোধও তারা করেননি। তারা বলছেন যে ঈদের ছুটির পর নাসা গ্রুপ তাদের স্থায়ী তাদের কোম্পানি বন্ধ করে দিয়েছেন, এরকম একটি নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাদের যে বকেয়া বেতন রয়েছে, সেই বেতন তাদেরকে পরিশোধ করা হয়নি এবং সেই বকেয়া বেতনের দাবিতেই কিন্তু তারা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করেছে। এর আগেও আমরা দেখেছিলাম 4 জুন এবং 8 জুনও কিন্তু এই নাসা গ্রুপের যে শ্রমিক যারা রয়েছেন, তারা এই সড়কটি অবরোধ করেছিলেন এবং এটি যেহেতু বেশ জনগুরুত্বপূর্ণ একটি শহর, এই সড়ক, এখান থেকে মহাখালীর যে সড়ক, এই সড়কের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তা এবং ফার্মগেট যাওয়ার যে সড়ক, সেই সড়কটিও কিন্তু সম্পূর্ণ বন্ধ। এছাড়া 7 রাস্তা ধরে যে মগবাজার যাওয়ার যে রাস্তা, এছাড়াও অন্য ওই সড়ক ধরে যে অন্য সড়কগুলো রয়েছে, ওই সকল সড়কের যান চলাচল এই মুহূর্তে বন্ধ। প্রায় 1 ঘন্টা সময় যাবত এই সড়ক চলাচলের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু এই সড়কে যেসব যাত্রীরা যারা গণপরিবহন সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য এসেছিলেন, তারা কিন্তু এই সড়কটি বন্ধ থাকার কারণে এখন জনদুর্ভোগ পড়েছেন এবং এই গ্রুপের এই যে শ্রমিক যারা এই সড়কটি এই মুহূর্তে অবরোধ করে আছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি, তারা এই সড়কে অবস্থান করেছেন এবং তারা এই অবরোধ বিক্ষোভকারীদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এবং তারা আর অপেক্ষা করতে রাজি নন এবং কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাদেরকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না যে কবে নাগাদ তাদের এই যে বকেয়া বেতন ভাতা রয়েছে সেগুলো পরিশোধ করা হবে। তারা কিন্তু একটি কাগজ আমাদেরকে দিয়েছেন যেখানে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো রয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে মে 2026 থেকে এখন পর্যন্ত তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি। সেই বেতনের টাকা তারা চান এবং 2025 সনের ছুটির টাকা, সেই গত বছরের ছুটির টাকা তারা এখন পর্যন্ত পাননি, সেই টাকা তারা চান এবং ডিসেম্বর 2025-এর এরিয়াল বিলের টাকাও তারা এখন পর্যন্ত পাননি, সেই বিলের টাকা এবং বন্ধ হওয়ার আগে যে নোটিশ পে বিল, সেই পে বিলের টাকাও তারা পরিশোধ করেনি এবং এই কারণেই কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে দাঁড়িয়ে আছে এবং এর ফলে এই দুই পাশের যে সড়ক, এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং 1 ঘন্টা যাবত এই সড়কের যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। ইমন, অসংখ্য ধন্যবাদ।